বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ১৯ জুলাই ২০২৬, রোজ রবিবার। এখন 10টা ৫৪। ওটিসি মার্কেটে ট্রেড করব। ওটিসি মার্কেটে এসএনআর লেভেল, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, হিডেন এসএনআর গুলো, পাশাপাশি যে বিভিন্ন জোন আছে এগুলোর উপর ডিপেন্ড করে ট্রেড নেব। আমি যে লজিকগুলো নিয়ে ট্রেড করবো সেগুলোই এক্সপ্লেন করার ট্রাই করবো, এতে আপনাদের যতটা উপকার হয় সেটাই সার্থকতা। তো চলেন শুরু করি। আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন কিছু শিখতে চাইলে। তো চলেন ট্রেড করি। প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে যে ট্রেড নেব এরকম না। ভিডিওটা চায় না বেশি বড় হোক, বাট একটা ট্রেড নেওয়ার 15 মিনিট 10 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হয়। ভিডিওর সময় হয়তো তাড়াহুড়া একটু করা হয়, বাট এটা আসলে ঠিক না। সেট আপ নো ট্রেড। সেট আপ হবে তখনই ট্রেড নিতে হবে। তো দেখি এখানে আসলে অ্যালগরিদম ওটিসি মার্কেট যেভাবে চলে, এখন এখন দেখেন এইখানে মার্কেটটা দেখতেই পাচ্ছি, মার্কেটটা এভাবে চলতেছে। তো মার্কেটের অবশ্যই এইখানে এরকম পজিশনে যদি ওঠে, এখান থেকে ট্রেডগুলো ডাউনের ট্রেড নেওয়ার ট্রাই করব। এই তো। আর এই লেভেলটা ছিল একটা সাপোর্ট, এখন সেটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। ওকে, দেখি একটু নেক্সট কোন লেভেল থেকে। এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল। এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল। দেখেন একটা প্রচুর প্রেসার দিচ্ছে। ফার্স্ট ট্রেড সম্ভবত এই মার্কেটে এই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি থাকে, বাট তবুও আমি একটা রিস্ক নিলাম। আর একটু গ্যাপ আপ ওপেন দিয়েছে। ওকে, আরেকটা ক্যান্ডেল দেখি, যেহেতু সম্ভাবনার কথা বলতেছি। আর একটু, না, একটু জ্বর সর্দি। ওকে, আমি একটু উল্টা ট্রেড নিই, এখান থেকে আমি আপে ট্রেড নিই, উল্টা ট্রেড নিয়ে ফেলি। দেখা যাক কি হয়। যেটা বললাম, মার্কেট এই পর্যন্ত, সরি, এই পর্যন্ত যাওয়ার একটা চান্স থাকে। একটু ঠান্ডা লাগছে তো। প্রথম চান্সে যদিও এইভাবে চলে যেত, আমি এখান থেকে ট্রাই করতাম ডাউনে নামানোর, যেহেতু যেতে পারতেছে না। এবং এই ক্যান্ডেলটা একটু মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল। দেখেন এইখানেই যে একটা লেভেল আছে, সেই লেভেলটা কেউ ব্রেকআউট করছে। তো কন্টিনিউ করার চান্স আছে, উপরে যেহেতু একটু যাওয়ার জায়গা আছে। সময় আছে আর 14 সেকেন্ড, দেখা যাক কি হয়। ট্রেন্ডের একটু বিপরীতে ট্রেডটা পড়ে গেল, আসলে সুযোগ দিল না, তো যার জন্য উল্টা ট্রেডটা করতে হলো। আলহামদুলিল্লাহ, প্রফিট। অসময়ে ভিডিও করতে বসছি, শরীরটাও ভালো না। বেশিক্ষণ থাকবো না, আর দু একটা ট্রেড নিই। আশা করি এটা লজিকটা বুঝতে পারছেন। যতটা সম্ভব চেষ্টা করলাম বোঝানোর। আর কোথায় ট্রেড নিতে পারি সেরকম একটা পজিশন খুঁজতেছি। এটা একটা ভালো একটা মার্কেট, ট্রেন্ডি একটা ডাউন একটা ট্রেন্ড, এখান থেকে ট্রেড নেওয়া যায়। অনেক কটা ট্রেডই নিয়ে ফেললাম। দেখেন অনেক লজিক এখানে আসলে এক জায়গায় হয়েছে। তো দেখেন এই দুটা ক্যান্ডেল প্রায় সেম সেম। এই ক্যান্ডেলটা ইকজেকশন, আচ্ছা ঠিক আছে, বাট এখান থেকে একটা রিজেকশন আসা, এই দুটা ক্যান্ডেলের শক্তি প্রায় মোটামুটি শেষ। আর একটা যদি দেখেন এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। আরও যদি দেখেন, যদি ওটিসি লিকুইডিটির কোনো বিষয় থাকে না, এই যে এটা হচ্ছে লিকুইডিটি জোন, এটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এটা প্রফিট হওয়ার কথা, বাট জেপিওয়াই সিগনাল নোটিফিকেশন পেজে উঠলো, জানি না ওখানে কিসের
নোটিফিকেশন দিয়ে রাখছি, এটা মনে হয় লস হচ্ছে, বাট ওকে। একটা দেখেন এখানে ঠিক এই পজিশনে এসেই আমার আসলে একটু সেফটি নিলে ট্রেডটা প্রফিট হয়ে যায়, বাট এন্ট্রি টাইমটা মিস্টেক হয়ে গেছে, ব্যাপার না। একটা দুটাই রুট ক্যান্ডেল আসতেই পারে, এইখান থেকে একটা ক্যান্ডেল আসছে, এখানে রিজেকশনও আসছে, এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। ট্রেনটা ডাউন, আমি এটার উপর, এই লজিকের উপরে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা যারা নতুন তারা দেখতে পারেন। ওকে, দেখা যাক, আর 17 সেকেন্ড সময় আছে। শেষ মুহূর্তে রিজেকশন দিচ্ছে, ভয় দেখাচ্ছে। 3, 2, 1, আলহামদুলিল্লাহ প্রফিট। এরকম মাঝে মাঝে একটু হয়, স্বাভাবিক, হতেই পারে। এখন সব জায়গায় আপনি এমটিজি করতে যাবেন না, কারণ কিছু কিছু জায়গা থাকে যেখানে একটা দুটো ক্যান্ডেল সেই জায়গাগুলো, কিন্তু আপনি আন্দাজে মার্কেট এখানে দেখতেছেন মার্কেট নিচে আসতেছে, আপনি শুধু আপের ট্রেড নিয়ে যাচ্ছেন আর মার্কেট নিচে আসতে যাচ্ছে, মানে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, এরকম কখনোই করা যাবে না। মার্কেটের সঙ্গে চলতে হবে, মার্কেট যা করে করে সেটাই আপনাকে বুঝে ওর সঙ্গে সঙ্গে আপনাকে চলতে হবে। একটা জিনিস দেখেন, ধরেন একটা কমন জিনিস একটা আমি একটু বলি, যে কখনো কখনো আমি ইদানিং মানে দেখতেছি এই ট্রেডগুলো আমি আগে নিতাম, ম্যাক্সিমাম লস হইতো, বা হয় না এরকম একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট তৈরি হয়, তো এই জায়গায় কখনো কখনো দেখবেন ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করে এই রিটেস্টে এখানে অনেকে আমরা ট্রেড নিই, এখানে কিন্তু ট্রেড নিই, এই ট্রেডটা কিন্তু ম্যাক্সিমাম ওটিসিতে লস দেয়, রিটেস্টে এসে এখানে আর দৌড় দেয় না, এখানে চলে আসে, ভিতরে একটু চলে আসে আবার যায়। তো এই গতকাল থেকে দেখতেছি এই সেটআপটা সত্যি কাজ করতেছে, সেটআপটা কাজ করতেছে। আপনাকে ব্যাকে, আচ্ছা ব্যাকে না, দেখি এইটাই, এটাই দেখি, এই যে এইখান থেকে দেখেন মার্কেট, যদি এইখানে ট্রেডটা পড়লে ভালো হতো, এই যে ব্রেকআউট এখানে আসবে, মার্কেট এখান থেকে চলে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। ট্রেনটা আপ, এক্সাক্ট জায়গা হলো এটা, প্রত্যেকটা ট্রেড প্রফিট হওয়ার কথা, দেখা যাক উপরের কটা বলতে পারতেছি না, নিচের কটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। এটা রেসিস্ট্যান্টকে ব্রেকআউট করছে, একটা রিটেস্ট আসছে, মার্কেট এভাবে অনায়াসে সাধারণত চলে যায়। এই প্রফিটগুলো আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে, চোখের সামনেই হচ্ছে, দেখেন উপরের কটা ট্রেড ও প্রফিট। এটার আরো 16 সেকেন্ড সময় আছে, একদম সিম্পল লজিক। আমি আসলে উইক ধরছিলাম এখান থেকে। ওকে, অনেক সত্যি লাগছে, সরি। আর ট্রেড না করি, আচ্ছা লাস্ট আরেকটা ট্রেড নিয়ে আজকে এই পর্যন্তই থাক, কালকে ইনশাল্লাহ সুস্থ যদি রাখে আল্লাহ রিয়েল মার্কেটে ট্রেড করব, রিয়েল নলেজে। একটা জিনিস দেখেন, এখানে আমি যেটা জানি না কি করবে, ওটিসি তো যখন একটা ক্যান্ডেলকে এভাবে ব্রেক করে, একটা সাপোর্টকে ব্রেক করে, তখন কিন্তু রিটেস্ট আসে সাধারণত, বাট
ব্রেকআউটটা হতে হবে এই ক্যান্ডেলে এইভাবে। তো এখানে ব্রেকআউট হতে পারতেছে না। হুম, না, এখানে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্টের ট্রেড নেব না। দেখি একটা স্ট্রং প্যাটার্নের কি ট্রেড নেব, প্যাটার্নের ট্রেড না নিই। আচ্ছা, নেই একটা প্যাটার্ন। অনেক দিন থেকে অনেক আপনারা যারা একদম নতুন তারা অনেক প্যাটার্ন ট্রেডটা অনেক পছন্দ করেন, কারণ এটা অনেক ইজি। যে ডাবল গ্রিন রেড গ্রিন, এই যেমন এখানে রেড গ্রিন ডাবল গ্রিন রেড, এটা না, এখানে প্যাটার্ন একটাও তৈরি হয় নাই। দেখি চোখের সামনে যদি পড়ে প্যাটার্নের ট্রেড নেব, নয়তো ট্রেনটা ডাউন, ট্রেনটা ডাউন। এটা যদি উইকেই ক্লোজ দেয়, বডি কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন না দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রেড ডাউনে নেওয়া যায়। আচ্ছা, দেখি কি করে। ক্লোজিংটা এরকম, মানে এরকম ক্যান্ডেল হইলে ভালো হইতো, ব্যাপার না। মার্কেট আরো যেতে যাচ্ছে, কোন পর্যন্ত যেতে যাচ্ছে? এই পর্যন্ত। দেখি কি করে। এই লেভেলটার দিকে ফোকাস রাখেন। এই লেভেলটা যদি এভাবে ব্রেকআউট করে রিটেস্টে ট্রেড নেব, অথবা এখানে এক্সাক্ট পারফেক্ট ক্লোজ হলে ডাউনে ট্রেড নেব। তো ভাবলাম হয়তো ডিরেক্ট যাবে না, একটু থেমে থেমে যাবে, বাট ডিরেক্ট চলে গেল, করার কিছু নাই। কিছু ট্রেড রিস্কই থাকে, সেগুলোতে রিস্ক নেওয়া সম্ভব না। কিন্তু কিছু ট্রেড হাই একুরেসি ফুল থাকে যেগুলোতে রিস্ক নেওয়া যেতে পারে, রিকভারি শটগুলো নেওয়া যেতে পারে। একটু ফাঁকা জায়গা রাখছে, তাই না? একটু ফাঁকা জায়গা আছে, এটাকে পূরণ করার চান্স থাকে। বাট এই মার্কেটটা আমাকে ম্যানিপুলেশন করতেছে, এটা এখান থেকে বের হয়ে যায়। হুম, ওটিসি ওটিসি ওটিসি, লাস্ট একটা ট্রেড। এটা একটা ভালো ট্রেড, এটা আমার লাস্ট ট্রেড হবে। আশা করা যায় প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে। বাট এই লেভেলে ট্রেড পড়লে এইখানে একটা ট্রেড লাগাই দিই। আচ্ছা থাক, ব্যাপার না, দেখা যাক। ট্রেনটা ডাউন, দেখেন ক্যান্ডেলের দিকে একটু, মানে মার্কেটটার দিকে যদি একটু দেখেন। দেখা যাক কি হয়। আপনি যদি প্যাটার্ন ফলো করেন, ডবল রেড গ্রিন ইকুয়াল রেড। আমি প্যাটার্নটা আসলে সত্যি দেখিনি, আমি এই লেভেলটা দেখছি, এই লেভেলটা বেশি ট্রেড নিয়েছি। আলহামদুলিল্লাহ প্রফিট। এখন ক্যান্ডেলটা করে সেটাও দেখি একটু। দেখছেন আমাকে প্রফিট দিয়ে ও চলে যাচ্ছে। এখানে যে একটা প্রেশার দিচ্ছিল নিচে, সেই প্রেশারে আমার প্রফিটটা হয়ে গেছে। জাস্ট এতটুকুই যথেষ্ট। ক্যান্ডেলটা কি হয় সেটা একটু দেখার বিষয়। ক্যান্ডেলটা অবশেষে গ্রিন হলো, যাক প্রফিটটা হয়েছে। একটা ক্যান্ডেল, এটা কেন গ্রিন হলো আমি যেটা বললাম না, যে এইখানে ট্রেডটা নিতে পারলে ভালো হতো। এখানে যে একটা যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা ফিল আপ করার একটা চান্স আছে। এখন আবার এখানে গ্যাপ আপ ওপেন, তো এখানে সিম্পল, এখানে যদি ওপেন হইতো এখান থেকে কিন্তু পরবর্তী ক্যান্ডেল ডাউনে চলে আসতো। এই মাঝে মাঝে একটা দুটো ক্যান্ডেল এভাবে ইরোর অবশ্যই আসে। এই গ্যাপ আপ ডিএফসি এই লেভেলটাকে আর এক্সপেক্ট করবে না হয়তো। তো ঠিক আছে, বেশি ট্রেড না করি, আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, কালকে রিয়েল মার্কেটে ট্রেড হবে যদি ইনশাল্লাহ সুস্থ থাকি। দেখা হবে। আপনারা একটু চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি ট্রেডিং সম্পর্কে ধারণা নিতে চান, শিখতে চান, যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে যোগাযোগের
তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।